আপনাদের জন্য একটা কবিতার বই দেব। যত কবিতা গাইছি আমি সব আমার বইয়ের মধ্যে আছে, কারোর সঙ্গে কবিতা মিল নাই, আর কারো চুরি করিনি, ধারও করি নাই। কবিতার নাম যে গজল ও কবিতার পরশ পাথর। বাচ্চা ছেলের জিজ্ঞাসা, আমাদের স্কুলে একটা ছেলেকে পড়তে দাও, স্কুলে যা, ও হস্যই দীর্ঘই, হতে অজগর আতে আম। মনে মনে করলাম, হায় রে, এত মুসলমান কবি এলো, আমাদের জন্য কিছু দিয়ে গেল না। তাই আমি কলম ধরলাম, আতে ওযু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হসইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহর মাঠ পবিত্র স্থান, হসইতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘতে উষা কালে আজান তালে, রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে সার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। ব্যঞ্জন বর্ণ ক, কতে কলমা পড়ে ইমান আনি, খতে খতনা পথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না যার, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাগার, ওতে ওর মতো টুপি পরি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, বর্গিন জয় জান্নাতে যাব সবার আশা, ছতে ঝগড়া করা হায় মহাপাপ, ইয়তে ইয়র বোঝা হবে না মাপ, টতে টাকা করি সুদ নেব না, ঠতে ঠিকই রাখিব ইমান খানা, ডতে ডান ধার দিয়ার বিলিখি, ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি, মধ্যাহ্নর মাথা উঁচু, তয়তে তামাম আলম নাই তো নিচু, থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে, ধতে ধৈর্য ধরি বারে বারে, দন্ত নয় নামাজ পড়ি পাঞ্জবারে, পথে পাক করণে বনিত সার, হরথতে ফেরে বাজে হয় বড় গুনাহগার, বতে বেহেশতে অতি সুখের ঠাই, ভতে ভেদা ভেদ নাই সব ভাই ভাই, মতে মরণ তোমায় স্মরণ করি, মন্তে যতে যেতে হবে জগৎ ছাড়ি, রতে রসুল খোদা মরুর রাজা, লতে লাভজ করি পাপের বোঝা, ভতে বশ করিব কুপ্রাকৃতি, তালবসায় শক্তি মতো রাখবো কীর্তি, মদনশয়ে ষড়ধাতুর দেশ আমাদের, দন্তশয়ে সালাম জানাই মুসলমানদের, হতে হারাম ছেড়ে হালাল ধরি, রতে গাড়ির মাঝে নামাজ পড়ি, জেরতে দৃঢ় করি মান ইয়াকিন, অন্তঃস্থয়ে লয় হবে না ইসলামের দিন, হসন্তয়ে সৎ সাহসে গুণের আধার, খণ্ডে তয় হিংসা গীবত করব না আর, বিসর্গয়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করেছে আলো, নারায়ে তাকবীর। এইরকম আলিফ বলে কি, বে বলে কি, এইরকম সাজিয়ে সব আমার বইয়ের মধ্যে দেওয়া আছে। 25 টাকা পিন, 20 টাকা বিক্রি। জলসার পরে যদি কারোর প্রয়োজন হয় স্টেজে পাবেন ইনশাল্লাহ, এখন নয়, দোয়া হওয়ার পরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফকির এসে বলছে মা ভিক্ষা দাও, মেয়েটা তার স্বামীকে বলছে, ওগো এই গলার স্বরটা চেনা চেনা লাগছে, একটু দেখো তো। পর্দা টাঙিয়ে দিল, মেয়েটা বলছে আসসালামু আলাইকুম, তা পর্দার ভিতরে আওয়াজ আসছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা, তোমার বাড়ি কোথায়? আলমগঞ্জ। কি নাম? তমক। ছেলে মেয়ে নাই? আল্লাহ ধন সম্পদ মাল আমার সব দিয়েছিল, মা আমার কপাল দোষে কপাল গেছে খসে। কেন? বলে আমার একটাই মাত্র মেয়ে ছিল, বড় সুন্দরী, বড় রূপসী, বড় স্বল্পবসী, অভিমানী। নিজ হাতে আমার মেয়েটাকে আমি হত্যা করেছি। মেয়েটা অভিমান করে ওই যে সেদিন বাড়ি থেকে বার হয়ে গেছে, আর কোনোদিন ফেরেনি। সেদিন থেকে ওর মা বিছানায় নিয়ে নিয়েছে। ওই মেয়েটার খোঁজে আমি ফকিরের দেশ নিয়েছি। প্রতিদিন ওর মাকে বলি তোর মেয়েকে এনে খুঁজবো, লোকের বাড়ি গেলে মারবে। তাই সারিয়া ফকির বেশ, ধরিয়া ফকির দেশ। ফকিরের দেশ নিয়ে সন্ন্যাসীর বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরি নাম মনোরঞ্জন, কত মানুষের দৃশ্য, কত বাড়িতে ঘুরি, আমার মাকে আমি খুঁজি। হায় রে
আমার সেই মাকে আর আমি খুঁজে পাই না। আমার মায়ের জন্য ওর মা বিছানায় পড়েছে, বাঁচে না। আমার সব চলে গেছে, অহংকার ভেঙে গেছে। রাত গভীর যখন হয়, আব্বা নাম ডাকটা শোনার জন্য ছুটে বেড়াই। চাচা বলে, কতজন খালু বলে, কিন্তু আব্বা বলে কেউ ডাকে না। এই ডাকার কাঙ্গাল হয়ে বেড়াই রে মা। মানুষের অলিতে গলিতে কত বেড়াই। আল্লাহ বলছেন, বান্দারে রাস্তার ধারে যখন যাস, রাস্তার ধারে তোর বাপের কবর আছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাবুন্নাল জাহিম। কবরের পাশ দিয়ে যখন তুমি যাও, কবরের দিকে তাকিয়ে দেখো, তোমার আব্বা এই কবরে শুয়ে, তোমার আম্মা এই কবরে শুয়ে, তোমার দাদু তোমার দাদি এই কবরে শুয়ে, তোমার নানি তোমার নানা ছেলে মেয়ে এই কবরে শুয়ে। তারা কেমন করে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে নীরব হয়ে গেছে। এই কবরের তুমি একজন যাত্রী, এই কবরের তুমি একজন পথিক, এই কবরের তুমি একজন আবাসী। আজকের বাড়ি করেছো, 10 বছর পরে ভেঙে যাবে, 30 বছর পরে সিমেন্ট ছেড়ে দেবে রডকে। কিন্তু তোমার বাপের কবরটা কত বছর হলো একবার খবর নিয়েছো? তোমার মায়ের কবর, দাদুর কবর কত বছর হয়েছে জেনেছো? তোমার কবর কত বছর হবে তুমি কি খবর নিয়েছো? তাই কবরের কথা স্মরণ করে বন্ধু এ দুনিয়ায় কিছু করে যাও। তালিবুদ দুনিয়া মাকরুরুন তালিবুল উকবা আকিরুন, দুনিয়ায় কিছু করে দাও বন্ধুরে। তাই দুনিয়ার সঞ্চয় করো, দুনিয়া কিছু করলে আখিরাতে তুমি পাবে। সেজন্য তোমাদেরকে বারবার করে ডাকতেছি বন্ধু। 1000 টাকা পেলাম, 500 টাকা খেলাম। আপনাদের কাছে আমার শেষ অনুরোধ থাকলো বন্ধু, আপনি বলুন এই জিনিসটার নাম কি? এই কোরআনের ওপর একটা কাজ, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون. যেদিন তুমি এসেছিলে এইভাবে, সেদিন তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তোমার করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তোমার কেউ ছিল না, সেদিন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যেদিন তোমার কেউ রবে না, সেদিনও রব আমি। আসতে হবে আমার কাছে যতই ভাবো তুমি। গর্ভ তোমার ভাঙবে সেদিন, যেদিন হবে তুমি গোরবাসী। গর্ভ সেদিন ভাঙবে তোমার, দুই দিক হতে গোরধসী। যেদিন তোমার সঙ্গী হবে মাটির দেহ খাট, সঙ্গী তোমার কেউ হবে না, হবে আল্লাহ পাক। সদ্দহ মহতারাম সুদীয় জ্ঞানী, মহামান্য সম্মানিত যোগ্যতম, এই জলসার যোগ্যতম সভাপতি দামাদুহু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চে সহসভাপতি বিজ্ঞাপিত আলেমায়ে দ্বীন,
সম্মুখে আবেগ ভরা শ্রোতা মন্ডলী, অদূরে পর্দানাসী মা ও বোনেরা, প্রেম ভরা ভালোবাসা ভরা সালাম আপনাদেরকে দিয়েছি। আরেকবার আপনাদের কাছে দোয়া নেবের জন্য সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম একটি বিপ্লব, ইসলাম একটি ইনকিলাব, ইসলাম একটি আন্দোলন। এই বিপ্লব ও ইনকিলাবের যিনি নেতা, তিনি অন্য কেহ নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী যখন কোন আন্দোলনের সম্মুখীন হতেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আলো দিয়ে বিশ্ব নবীকে সেই প্রতিদ্বন্দ্বীতে রসুলকে আল্লাহ বিজয়ী করতেন, কাফেররা হেরে যেত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা পৃথিবীর মাটিতে যত ধরনের ধর্ম আছে, কোন অবলম্বী ধর্মীরা তাদের ধর্ম কিতাব মুখস্থ শোনাতে পারবে না। আপনারা জানেন, ভারতবর্ষ যখন আন্দোলন হয়, 42 সালে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। সেই সময় ইংরেজের বিরুদ্ধে যখন মানুষ উঠে লড়ে পড়ে, 47 সালে ভারত ছেড়ে যখন ইংরেজরা পালিয়ে যায়, সেই ইংরেজের স্বাধীনতার আগে 46 সালে কোরআন শরীফ গুলোকে লরিতে ভরে ভরে সাগরে নিক্ষেপ করতে দেওয়া হচ্ছিল, ফেলে দেওয়া হচ্ছিল, নিক্ষেপ করা হচ্ছিল। মৌলানা ওলিউল্লাহ দেহলিবি রহমতুল্লাহ আলাই বললেন, ইংরেজ ইসমে কা চিজ হ্যায়? তাহলে কোরআন মাজিদ হ্যায়। বলে কোরআন কোথায় নিয়ে যাচ্ছ? বলে এটা মুসলমানের হৃৎপিণ্ড, মুসলমানদের কলেজা, মুসলমানদের দিল। এই কোরআন গুলো অল্প দামে কিনে নিয়ে সাগরে নিক্ষেপ করে দিচ্ছি। ওলিউল্লাহ সাহেব বললেন, ঠেরো, যারা সবর কিজিয়ে না, দাঁড়াও। ওরা যখন দাঁড়িয়ে রইলেন, মাদ্রাসা থেকে একটা তোলাবা ধরে আনা হলো। তোলাবাটার বয়স হলো 9 বছর। বলল, বাবা পড়ো তো। 9 বছরের শিশুটি পড়লো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে পড়তে পড়তে 15 পারা শুনিয়ে দিলেন। আরেকটা ছেলের বয়স হলো 11 বছর। বলল, বাবা তুমি পড়ো। 11 বছর ছেলেটি বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইলা আখির। ও 15 পারা শোনালেন। ইংরেজ থরথর করে কাঁপতে লাগলো। মাওলানা বলে, ইংরেজ শোন, সারা ওয়ার্ল্ড পৃথিবীর কোরআন শরীফ যদি কিনে নিয়ে এই রকম সাগরে যদি নিক্ষেপ করে দাও, ভারতের মাটিতে একটা সন্তান যদি বেঁচে থাকে হাফেজে কোরআন, তার সম্মুখে, তার সামনে টেপ রেকর্ড ফিট করে দিয়ে লক্ষ লক্ষ কোরআন আবার ভারতের মাটিতে আমরা টাইপ করে নেব, ছাপিয়ে নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখবেন, সত্যি করে বলুন, কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত, কোরআনের হাফেজ কমেছে না বেড়েছে? জোরে বলুন। ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তবে ত্বরান্বিত। হর কারবালা কি বাত ইসলাম জিন্দা হতা হ্যায়। ভারতবর্ষের মাটিতে যত জুলুম, যত অত্যাচার কোরআন শরীফের উপর হয়েছে, পৃথিবীর কোন কিতাবের উপর অত অত্যাচার হয়নি। যদি হতো সব ছিটিয়ে যেত, চুরমার হয়ে যেত। কিন্তু আল্লাহর কোরআন চুরি হবে না,
ডাকাতি হবে না, ছিনতাই হবে না। এই জন্য আল্লাহ কোরআনকে এমন এক জায়গায় হেফাজত করেছেন যেখানে চুরি হওয়ার কোনো সম্ভব নাই। সে জায়গাটা কোথায়? মানুষের কলেজার ভিতরে, বাম দুধের দোয়ামুল নিচে দিল, এইখানে 30 পারা কোরআন আল্লাহ মাহফুজ করেছেন, যে কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন উত্তর দিতে পারে। কোরআন বাড়ি কোথায়? কোরআন বলে দেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন পৃথিবীতে আগমন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। ও কোরআন বলো, রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। কবে এসেছে? লাইলাতুল কদরে। বুঝতে পারেন না? সেই মহান রাত। আমা আনজালনাহু ফি লাইলাতিল কদর। তোমরা লাইলাতুল কদর কাকে বলে জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাতটা 1000 মাস হইতে উত্তম। কোরআন তুমি একা এসেছো না কারোর সাথে এসেছো? কোরআন বলে আমি এসেছি নাজালে বিহির রুহুল আমিন। আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। ও কোরআন বলে দাও, তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তবে যদি হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আমি আলোর পথ দেখাবার জন্য এসেছি। এ কোরআন তোমার ওজন কত? কোরআন বলে দেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি কোন পাহাড়ের উপর আমি আল্লাহ অবতীর্ণ করতাম, আমি আল্লাহ কোন পাহাড়ের উপর যদি অবতীর্ণ করতাম, পাথরের পাহাড় সহ্য করতে পারতো না, চুরমার হয়ে যেত। খাশিয়াতিল্লাহ, মহান আল্লাহর ভয়ে। কার উপর নাযিল হয়েছে কোরআন? অবতীর্ণ হয়েছে কার উপরে? কোরআন জানিয়ে দিন আল্লাহর কালাম। নাজ্জালাহু আলা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর যত কিতাব আছে কোন কিতাবে দোল খাওয়ায় না। তৌরাত, জব্বুর, ইনজিল, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মনোবেদ, যত রকমের কিতাব আছে কোন কিতাব দোল খাওয়ায় না। একটা কিতাব দোল খাওয়ায়। সুবহানাল্লাহ বলুন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দোল খেয়ে খেয়ে পড়ে না ভাই? ভাই পড়ে না? কেউ পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এমন একটা কিতাব, কোন কিতাবে মাথা ঝুঁকায় না। হাফেজরা দেখবেন সব সময় কোরআন পড়ে আর দোল খাওয়ায়। এমন একটা কিতাব সারা পৃথিবীর মাটিতে যে কিতাবটার সমতুল্য সমকক্ষ কেউ নেই। কত জিনিসের নকল হয়, গানের নকল হয়, গজের নকল হয়, ওয়াজের নকল হয়, গজলের নকল হয়, নাটকের নকল হয়। আজ পর্যন্ত কোরআনের কেউ নকল করতে পেরেছে? মিন মিসলিহি ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ফাইল্লাম তাফআলু
ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতু লিল কাফিরিন। তোমরা এবং তোমার পণ্ডিতরা সবাই মিলে কোরআন শরীফের একটা জের জবর তোমরা পরিবর্তন করতে পারবে না, নকল করতেও পারবে না। আচ্ছা বলুন তো, একটা জিনিস যদি বারবার শোনেন তো বিরক্ত হয় না? হয় কি না? কিন্তু আপনি ফজরে ইমামের পিছনে সূরা ফাতিহা শোনেন না, মাগরিবে ইমামের পিছনে সূরা ফাতিহা শোনেন না, এশাতে ইমামের পিছনে সূরা ফাতিহা শোনেন না? ভাই বলেন না, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমার মাবুদের তরফ হইতে নূরিময় যে কিতাবটা দেওয়া হয়েছে, এই কিতাবুম মুবিন, যত শুনবেন তত ভালো লাগবে, জীবনে কোনোদিন বিরক্ত বোধ হবে না। সেটা কি? এই আল্লাহর কালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিনের সেরা একটা দিন তার নাম হলো জুম্মার দিন, মাসের সেরা একটা মাস তার নাম হলো মাহে রমজান, নবীর সেরা একজন নবী যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিতাবের সেরা একটা কিতাব যার নাম হলো কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ, রাতের সেরা একটা রাত যার নাম হলো লাইলাতুল কদর। সব উৎকৃষ্টগুলো, শ্রেষ্ঠগুলো আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যার তুলনা নেই, ইতিহাসে যার সাক্ষী দেয়, মাহে রমজানের মাস এলো, পবিত্র মাহে রমজান এসেছে ঘরে ঘরে। আউয়ালুহু ওয়া রাহমাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া ইতকু মিনান নিরান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন তিনটে সংবাদ দিতে এসেছে 10 দিন পর রহমত। তো এক বাড়িতে, আমাদের দেশে অনেকজন দেখবেন মসজিদে ইফতার দেয়, ভাই দেয় না? মাহে রমজান মাসে দেয় কিনা? মসজিদে ইফতার দেয়। আচ্ছা বলুন তো, মাহে রমজান মাসে সব থেকে ভাইরা কি আর বলবেন, দুনিয়ার নাম দুনিয়া। তো মাহে রমজান মাসে ফকির এসেছে দরজার গেটে। আল্লাহ বলছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমার দরবারে যদি কোনো ভিখারি আসে, তোমার দরবারে যদি কোনো সায়েল আসে, তোমার দরবারে কেউ যদি ভিক্ষা চায়, তুমি শূন্য হাতে ফিরায়ে দিও না, না থাকে ভালোবাসা দিয়ে, বাক্য দিয়ে ফকিরকে বিদায় করিও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক মা মসজিদে ইফতার দিবে বলে জোগাড় করছে আসরের নামাজের পর। আর আপনারা জানেন আসর থেকে মাগরিব খুব নিকটে, খাবার তৈরি করছেন মা, মসজিদে দেবে। তোমার একটা মেয়ে এসে বলছে, ও মা, এত আয়োজন কিসের জন্য? আপনারা বলুন তো, বেটা ছেলের দাম বেশি না মেয়ে ছেলের দাম বেশি? দাম কথা বলিনি, দাম। কি বলছেন আপনারা? বলে, কিরে বন্ধু, তোর ছেলে হবে বলে খবর দিয়েছিলি, তোর বর কি হলো, ছেলে না মেয়ে? বলে, গরু কিনেছিলাম, ছেলে হবে বলে মেয়ে হয়েছে, তার লেগে গরুটা বিক্রি করে দিছি। নিয়ে তোর গন্ডগোল দেখেন কেমন। যে বাড়িতে বেটা ছেলে হয় সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা একজন আসে। যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় সেই বাড়িতে রহমতের ফেরেশতা 3 জন আসে। বিশ্বনবী কোন জায়গায় বলে নাই যে 3টে 4টে ছেলের বাবা আর আমি নবী জান্নাতে পাশাপাশি রব।
বিশ্বনবী বলেছেন 3 কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি জান্নাতে অবস্থান করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, মেয়ে ছেলে কত দামি যদি আমরা মূল্যায়ন করি। মা রুটি বানাচ্ছে, মেয়েটি বলছে ও মা আমি একটু তোমাকে সহযোগিতা করব, হেল্প করব, তো কর। মা আর বিটি দুজনে মিলে খাবার তৈরি করছে, নাস্তা। এমন সময় দরজার গেটে ফকির এলো। আমাদের দেশের ফকিররা ভিক্ষা পাবো বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এরা মনে করে বোধহয় এটা ভিক্ষা চাওয়া মন্ত্র। নাউজুবিল্লাহ পড়ুন, এটা ভিক্ষা চাওয়া মন্ত্র। হ্যাঁ, কত বড় বেয়াদব। দরজার গেটে বলে মা আতা ফি সাবিলিল্লাহ, ও মা কে আছো? আমাকে আল্লাহ রাস্তায় ভিক্ষা দেন গো মা, আমাকে আল্লাহ রাস্তায় খয়রাত দেন গো মা। অথর্ব বেদে বলেছেন শুভ যাচনী নব কামনী শিরিনায় গিরিয় সরধায় সর্বনাতি নৈতিত্ব কল্যাণ বসুমতি হেরি সর্বদাতি বয়। তোমার দরবারে যদি কোনো ভিখারি আসে তাকে তাচ্ছিল্য করিও না, ঘৃণা করে তাড়িয়ে দিও না। আজকের তুমি যাকে তাড়িয়ে দিয়েছো কালকে তোমার কি হবে তুমি খবর জানো না। কহিবি আনা কহিবি জানা, এ দুনিয়া হ্যায় ভাই মুসাফির কানা। কাহাকে করেছে আল্লাহ এ ধনির অধিকারী, কেহ বা দেখো খোদা এ পথের ভিখারি। একই মায়ের সন্তান, একই বাপের বেটা, কেউ দেখো ঘুমায় দেখো রাজ সিংহাসনে, এ কেহ বা কান্দিয়া বেড়ায় মাটির ভুবনে। কাহাকে করেছে আল্লাহ এ ধনির অধিকারী, কেহ বা এমন ভীষণ এ পথের অধিকারী। কেহ বা সুন্দর দেখো এ পূর্ণিমার চাঁদের ন্যায়, কেহ বা এমন ভীষণ দেখে লাগে ভয়। কেহ বা সন্তানের জন্য এ কান্দিয়া বেড়ায়, কাহারও সন্তানে ধরে মারে বাপে মায়ে। বিচাল বিচিত্র এই অধনী মণ্ডল, নানা বর্ণে সাজায়ছ দিয়া বৃক্ষ জল। মহান আল্লাহ পাকের কুদরতের বড় খেলা। মহান আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ আমার কুদরতের খেলা তুমি বুঝবে না। আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি, সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন, তাকে সুখীও করি দুঃখীও করি। সুখও দেয় আল্লাহ, দুঃখ দেয়। এটা কার খেলা? আল্লাহর খেলা। ফকির এসে বলছে মা মাহে রমজান মাস, ইফতার করব, কিছু খাবার দেবে? মেয়েটির মা দেব কি দেব না, দেব কি দেব না। মেয়েটা মায়ের গলা জড়িয়ে ধরে বলে আম্মা জান, কোরআন শরীফের একটা সূরাতে পড়েছি গো মা, ও আম্মাসাইলা ফালা তানহারু। তোমার দরবারে যদি কোনো ফকির আসে শূন্য হাতে ফিরাইয়ে দিও না। মা বলছে বিটি রে, ভিক্ষা দিতে তো বাধা নাই, খয়রাত দিতে তো বাধা নাই, ফকিরকে দান করতে তো বাধা নাই, দিতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু তোর বাবা যদি দেখে নেয় বিপদ হবে ফকিরের, বিপদ হবে আমার, বিপদ হবে তোর। বিপদ কিনে আনিস না বেটা, তোর বাবা ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী। মেয়েটা বলছে না গো মা, এখানে তো আব্বা নেই, আব্বা তো জানতে পারবে না। ফকিরকে ভিক্ষা দেন, ফকির ভিক্ষা নিয়ে চলে যান। ফকিরকে খাবার দিয়ে মেয়েটি বলছেন মিয়া সাহেব হিনা জিদ্দান কাসিরান, এখান থেকে অনেক দূর চলে যান, আমার আব্বা যেন দেখতে না পায়, জানতে যেন না পারে। ফকির খাবার নিয়ে আস্তে আস্তে চলে গেল গ্রাম ছেড়ে। কিছু দূর যাওয়ার পরে পানির ঝর্ণা নেমেছে। ফকির সেখানে উজু করব বলে বসে গেছে। সারা পৃথিবীর মানুষ শুনে নেন,
সাধনার আগে যে পবিত্র হতে হয় কোন জাতীয় মন্ত্র শিখাতে পারে না। একমাত্র কোরআন শিখিয়েছেন যে আল্লাহকে পেতে গেলে যে আরাধনা করবে তার আগে কি কি করতে হবে। কোরআন জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাত, হে ঈমানদারেরা গো, হে মুমিনরা গো, হে মুত্তাকিনরা গো, যখন তোমরা নামাজ পড়বে মনে করবে, ইযা কুনতুম ইলা সালাত, যখন তোমরা নামাজ পড়বে মনে করবে তো কি করবে, ফাগুসিলু বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটা ধৌত করে নাও, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমার দুই হাতের কুনু পর্যন্ত ধৌত করে নাও, ওয়ামসাহু বিরুসাকুম, মাথা চার ভাগের এক ভাগ মুসা করে নাও, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমার দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করে নাও। এর নাম হলো ওযু। মসজিদে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছেন, মুক্তাদি হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবুড় হুড় করে উজু করে ও জামাত ধরেছে। কোন জায়গায় ভিজলো কোন জায়গায় ভিজলো না, নামাজ হবে না। এই জোরে বলুন, ওর জামাতটা জরুরি না উজু জরুরি? উজু জরুরি। তাহলে উজু যেমন জরুরি নামাজের জন্য, উজু ভালো না হলে নামাজ হবে না, আর নামাজ না হলে তোমার গেল। তাহলে জামাত তো তোমার জরুরি নয়, তোমার আসলে হলো উজু ভালো করে উজু করতে হবে। উজু না হলে যেমন নামাজ হয় না, পেটের ভিতর হরম থুয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। ভাইয়েরা আমার, ফকির উজু করছে, এখানে কে রে? দেখবেন লোকের জমির গরম দেখায়, দেখায় না? এটা কার? আমার। ওটা কার? আমার। ওটা কার? আমার। আমার আমার করি আমি, আমারই সকল, দুদিন বাদে কে জানে সব করে নেয় দখল। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। দুইটা খুঁটির পর আমার ছোট্ট কুঁড়ে ঘর, কোন বিধাতা বানাইছে কোন সে কারিগর। আমি খাজানা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় জিলিলাম। মাস্টারমশাই ভালো মন্দ খাইনি, আমি খাই নাই, ভাই খাই নাই। জীবনে যত মুরগি খেয়েছি শিয়ালে তার অর্ধেক পাইনি। সত্যি করুন, পেয়েছি কি? হ্যাঁ ভাই বলুন। তাহলে খাজনা পাতি কি কম দিয়েছি শরীরে? ভাই হ্যাঁ, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় জিলিলাম। আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। নতুন ঘরে চলে গেছেন কবর, সেখান থেকে কেউ ফিরেছে? ভাই কেউ কোনোদিন ফিরেছে? আমার আমার করে গরম দেখাচ্ছ, আজ হোক কাল হোক। যদি লক্ষ্য লাগে এটা মালদহ কিনা, মালদহার 34 নম্বর জাতীয় সড়কের ধারে গাজল থানার অন্তর্গত দেখবেন 9 ফুট উঁচু 12 বিঘা জায়গার ওপরে একটা মসজিদ বানিয়েছিলেন। মসজিদের নাম দিল মসজিদে আদিনা। বানিয়েছিলেন বাদশাহ সেকেন্দার শাহ হোসেন শাহকে অফার দিয়েছিলেন। মসজিদের পথে দেখবেন বাদশাহ সেকেন্দার শাহর কবর আছে, কবরের গায়ে দেখবেন ফার্সিতে শের লেখা আছে, হে আগামী দিনের মানুষ গুপসি সাদি নামে মিসকো মৌতো বা সাদকুন। আগামী দিনের মানুষ, আমি এত বড় সাম্রাজ্যের বাদশাহ, এত বড় সুলতান, এত বড় আমি ধীরাজ, এত বড় আমি বাদশাহ, আমি এত বড় ধনাট্য, এত জমি জায়গার মালিক,
আমার কবরটা দেখো কত ছোট, আমি কত ছোট ঘরে বাস করছি, এসি নাই, ফ্যান নাই, আলো নাই, লাইট নাই, বিছানা নাই, সঙ্গী নাই, কেহ নাই, একাকী আমার শব্দ হও। কবর গায়ে চলে গেছে। দুনিয়ার প্রেমে পড়ে খোদা ভোলা হইও না, দুনিয়ার প্রেমে পড়ে মাবুদকে ছেড়ে যেও না। দুনিয়া হলো অস্থায়ী, আল্লাহর প্রেম হলো চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মসজিদের কথা বলবো যে মসজিদ উপলক্ষে আপনাদের এই মহতি জলসা। 4টে মসজিদ ভারতবর্ষের মাটিতে দামি মসজিদ। একটা মসজিদ হলো মসজিদে আদিনা, আরেকটা মসজিদ হলো মসজিদে কাটরা, আরেকটা মসজিদ হলো মসজিদে বাবরি অযোধ্যা, আরেকটা মসজিদ হলো দিল্লির জামে মসজিদ। এই 4টে মসজিদের কথা ইতিহাসে লেখেন, সারা বিশ্বের ওয়ার্ল্ডে ইতিহাস জানে যে 4টে মসজিদ বড় খতরনাক মসজিদ। এই মসজিদের ব্যাপারে ইতিহাস বলছেন, পৃথিবীর মানুষ একটু শুনে নেন, জীবন ধরাই হয়ে যাবে। আজকের বলুন, ভারতবর্ষের মাটিতে মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? জোরে বলুন, জোরে বলুন। বেড়েছে। আলেম ওলামার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। দাড়ির সংখ্যা বেড়েছে না কমেছে? দাড়ির সংখ্যা বেড়েছে, কিন্তু ভালো দাড়ি কম, সব ফুলটুস দাড়ি। কিছু বলে? হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। একটি ঘোষণা যে যারা এখনো খাননি, খাওয়ার কিছু আছে, একটু যান, এবং ডেলিগেটটা কমই দেওয়া হয়েছে, 100 টাকা করা হয়েছে। আপনারা যদি মনে করেন যে খেয়ে নেন, 100 টাকা ডেলিগেট, যারা খাবেন যে খেয়ে নেন অল্প সময়ের মধ্যে। অহংকার কোনোদিন করো না। অহংকার কে করেছিল? তাকাব্বুর সে আজাজিল রা খোয়ারাকার बजंदगानी लगाते गिरफ्तार कर चुदानी तकाबुरी चेरामी कुनी खतामी कुनी। শেখ সাদি বলতেছেন অহংকার করেছিল আজাজিল, আনা খায়রুম মিনান নারে ওয়া খালাকতাহু মিনাত তিন। আমি হলাম আগুন হইতে তৈরি, আদম হলো মাটি হইতে তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাজেন্দেগানে লগাতে গ্রেফতার কর। আল্লাহ পাক তাকে সারা জনমের মতো লানতের তক দিয়ে দিল। কোরআনে বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। নিশ্চয় আমি আল্লাহ কখনো অহংকারীকে ভালোবাসি না। এই ফকির, এই তুই আমার জমিনে বসে কি করছিস? বলে ইফতার করব। বলে ওঠ, আমার জমিন থেকে উঠে যা। ফকির বলছে জমিন তোমার নয়। বলে জমিন কার? জমিন হলো আল্লাহর। জমিনের মালিক কে? এ বলছে